So hi, this is সুমনা. ওয়েলকাম টু দ্য ক্রিয়েটিভ মেস চ্যানেল অ্যান্ড আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলতে চলেছি অ্যাবাউট সিরিয়াল ডাইলিউশন। সিরিয়াল ডাইলিউশন কি, কেন করি, কিভাবে করি, ডাইলিউশন ফ্যাক্টর কি, কিভাবে কনসেন্ট্রেশন বের করব, কিভাবে ভলিউম বের করব এবং কিরমভাবে কি কি অঙ্ক আসতে পারে, কত ধরনের কি, সমস্ত কিছু এই ভিডিওটিতে দেখে নেব। প্রথমে দেখে নেব সিরিয়াল ডাইলিউশন কি। এটা এক ধরনের মেথড যার মাধ্যমে কোনো স্যাম্পল বা কনসেন্ট্রেটেড কোনো জিনিসকে খুব সহজে ডাইলিউট করা যায়। ফর এক্সাম্পল ধরে নিলাম কোনো সয়েল হলো ব্যাকটেরিয়ার সোর্স। আমাদের কি করতে হবে, ওই সয়েলটাকে স্টেরাইল ওয়াটারের সাথে মিক্সড করতে হবে এবং সেটাকে সিরিয়ালি ডাইলিউট করতে হবে। কেননা আমরা যদি ওই ব্যাকটেরিয়াকে কালচার করতে যাই, ব্যাকটেরিয়ার অনেকগুলো কলোনি ফর্ম করবে, সেগুলো নিয়ে আমাদের ডিল করতে পারি না বা এক্সপেরিমেন্ট করতে পারি না। সোজা কথা, আমরা সয়েল থেকে মাইক্রো অর্গানিজম কিভাবে, ব্যাকটেরিয়া বা ফাঙ্গাই কিভাবে আইসোলেট করব। অর্থাৎ আমরা যে ডাইলিউট করতে করতে যাব, এন্ডের দিকে ডাইলিউশনের পরে যখন সেইখান থেকে কালচার করা হবে, ব্যাকটেরিয়াল কলোনি বা ফাঙ্গাল কলোনি নাম্বার অনেকটা কমে যাবে। আমাদের নিজেদের আইসোলেট করতে সুবিধা হবে এবং স্টাডি করতে সুবিধা হবে। তার জন্য এই সিরিয়াল ডাইলিউশন করা হয়। প্রথমে আমরা স্টক নেব, অর্থাৎ ধরে নিলাম আমরা মাটি নিলাম। ইনকেস মাটি কত নিলাম না 100 মিলিগ্রাম পার ml হিসেবে। এখান থেকে আমরা 1 ml পিপেটে করে তুলব এবং 9 ml ওয়াটারের মধ্যে এটাকে দিয়ে দেব। এই টিউবটাতে 10 ml হয়ে গেল। এই টিউবটাকে আমরা ধরবো প্রথম টিউব। ফার্স্ট নাম্বার টিউব থেকে 1 ml তুলব, আর একটা টিউবে দেবো যেখানে 9 ml ওয়াটার থাকবে। ভলিউম দাঁড়ালো 10 ml। এবার এই সেকেন্ড টিউব থেকে আবার 1 ml তুলব এবং থার্ড নাম্বার টিউবে দেব, সেখানেও 9 ml ওয়াটার আগে থেকেই থাকবে। 1 ml দেওয়ার পর টোটাল ভলিউম হবে 10 ml। তারপর আবার থার্ড থেকে আবার ফোর্থে দেবো, ঠিক একইভাবে ফোর্থ থেকে 5-এ দেবো। এইভাবে আমরা সিরিয়ালি ডাইলিউট করতে 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 যাচ্ছি। আমাদেরকে এটা সবসময় মাথায় রাখতে হবে, এই 1 নাম্বার টিউব থেকে যেই কালচার গ্রো করানো হবে সেখানে ব্যাকটেরিয়ার কলোনি অনেক বেশি হবে এবং 3, 4, 5 এই টেস্ট টিউবগুলো থেকে যেই কালচার গ্রো করানো হবে তার মধ্যে ব্যাকটেরিয়াল কলোনির সংখ্যা অনেক কম হবে। এবার আমরা দেখে নেব ডাইলিউশন ফ্যাক্টর কি। ডাইলিউশন ফ্যাক্টর হলো ভলিউম অফ দ্য স্যাম্পল, অর্থাৎ ইনিশিয়াল স্যাম্পল। এখানে যে 1 ml করে দেওয়া হচ্ছে, মানে স্টক থেকেই যদি আমরা 1 ml দিই 9 ml জলের মধ্যে, সেই 1 mlটা হলো আমাদের ইনিশিয়াল স্যাম্পল। যদি আমরা 2 ml করে দিতাম তাহলে 2 mlটা ইনিশিয়াল হতো, যদি 1.5 দিতাম তাহলে 1.5টাই ইনিশিয়াল হতো। ডিভাইডেড বাই ফাইনাল ভলিউম। ফাইনাল ভলিউম মানে এই 1 নাম্বার টিউবে বা 2 নাম্বার টিউবে বা 3 নাম্বার বা 4 নাম্বার বা 5 নাম্বার টিউবে 9 ml জল আগে থেকেই ছিল, তার মধ্যে যে আমরা 1 ml দিলাম, অর্থাৎ 9 + 1 মানে 10 ml যে হলো, সেটাই এখানে টোটাল ভলিউম বা ফাইনাল ভলিউম হিসেবে ধরা হয়েছে। এই ক্ষেত্রে এটা 10, তাহলে 1 ডিভাইডেড বাই 10, 10⁻⁻1 অর্থাৎ 10x। ডাইলিউশন ফ্যাক্টর এই ক্ষেত্রে 10x। এতক্ষণ আমরা জানলাম যে যতবার আমরা ডাইলিউট করতে থাকবো লাস্টের দিকে গিয়ে ব্যাকটেরিয়ার কলোনি তত কম গ্রো হবে, অর্থাৎ ফাঁকা ফাঁকা ব্যাকটেরিয়াল কলোনি আমরা দেখতে পাবো। প্রথমের দিকে কেন বেশি দেখতে পেতাম? কারণ স্টক সলিউশন যেটা, অর্থাৎ মাটির সাথে যেই জলটা মিশে আছে ওটা একদম র ছিল, ওটাকে আমরা ডাইলিউট করতে করতে গেছি। যত স্ট্রং সয়েল থাকবে বা ফার্স্টের দিকে 1 নাম্বার 2 নাম্বার টিউবের দিকে কি হয়, সয়েলের কনসেন্ট্রেশন বেশি হয়। সয়েলের কনসেন্ট্রেশন বেশি হওয়া মানে ব্যাকটেরিয়ার কলোনি বেশি হবে। তো আমরা যে ডাইলিউট করতে করতে যাচ্ছি, প্রত্যেকটা টিউবের তাহলে কনসেন্ট্রেশন চেঞ্জ হতে থাকছে। কেন না, আমরা সেটাকে ডাইলিউট করছি। 1 নাম্বার একটু কম ডাইলিউট ফ্রম স্টক, তার থেকে আরও কম কনসেন্ট্রেশন হলো টিউব নাম্বার 2 এর, তার থেকে আরও কম কনসেন্ট্রেশন 3 এবং 4, 5 এরমভাবে চলতে থাকছে। তো তাহলে আমাদের এই কনসেন্ট্রেশনটা জানতে হবে। টিউব 1-এ কত কনসেন্ট্রেশন থাকে, টিউব 4-এ কত কনসেন্ট্রেশন থাকে, এটা কিভাবে বের করব? তার জন্য একটা সূত্র আছে, C1V1 = C2V2।
এখানে C1 হলো ইনিশিয়াল কনসেন্ট্রেশন। ইনিশিয়াল কনসেন্ট্রেশন কোনটাকে বলবো? স্টকে আমাদের যত কনসেন্ট্রেশন ছিল, মানে যত mg/ml আমরা মিশিয়েছিলাম, এই ক্ষেত্রে 100, অর্থাৎ C1 হলো 100। V1 হলো ভলিউম ইনিশিয়াল, যেই স্টক ভলিউমটা আমরা 9 ml জলের সাথে মিশিয়েছিলাম, এই ক্ষেত্রে 1 ml। C2 হলো ফাইনাল কনসেন্ট্রেশন। স্টক থেকে 1 ml দেওয়ার পর এই ফার্স্ট নাম্বার টিউবের সলিউশনের কনসেন্ট্রেশন কতটা, সেটা হলো ফাইনাল কনসেন্ট্রেশন। এখানে ফাইনাল কনসেন্ট্রেশন আমরা বের করব। আর V2 কি? V2 হলো ফাইনাল ভলিউম, মানে 9 ml জল আর 1 ml স্টক দেওয়ার পরে 10 ml হলো আমাদের ফাইনাল ভলিউম। এইবার আমরা প্রত্যেকটা ধরে ধরে দেখব কনসেন্ট্রেশন অফ ফার্স্ট টিউব, সেকেন্ড টিউব, থার্ড টিউব, ফোর্থ টিউব। এই সূত্রগুলো ফেলে আমরা বার করে নেব। প্রথম ক্ষেত্রে আমাদের C1 হবে 100 mg, যেটাকে আমরা স্টক বলছি। সেখান থেকে 1 ml তুললাম, মানে V1 তুলে একটা টিউবের মধ্যে দিলাম যেখানে আগে থেকেই 9 ml জল ছিল, অর্থাৎ ওই টিউবটাতে টোটাল ফাইনাল ভলিউম হলো 10 ml, সেটা হলো V2। এখানে আমরা C2 কিভাবে বের করব? ফর্মুলা ফেলে দিয়ে এখানে বেরোলো আমাদের 10 mg/ml। আমাদের ফার্স্ট বার ডাইলিউশন করার পর ফার্স্ট টিউবে কনসেন্ট্রেশন হলো 10 mg/ml। এবারে আমরা কনসেন্ট্রেশন অফ সেকেন্ড টিউব বার করব। কিভাবে বার করব? তার আগে আমাদেরকে মনে রাখতে হবে আমরা 1 নাম্বার টিউব থেকে 1 ml তুলে 2 নাম্বার টিউবে দেব, স্টক থেকে কিন্তু তুলে দেব না। ইনিশিয়াল কনসেন্ট্রেশন হবে 1 নাম্বার টিউবের কনসেন্ট্রেশন, মানে আমরা এক্ষুনি যেটা বার করলাম 10 mg/ml, এটা আমাদের C1। ভলিউম কত নিলাম? 1 ml নিলাম, নিয়ে কোথায় দিলাম? 9 ml জলের মধ্যে। ফাইনাল ভলিউম কত হলো? 9 + 1 = 10। তাহলে 2 নাম্বার টিউবের আমাদের কনসেন্ট্রেশন কি হলো? 1 mg/ml হলো। একইভাবে 3 নাম্বার টিউবে কি করব? 2 নাম্বার টিউব থেকে, অর্থাৎ যার কনসেন্ট্রেশন আমরা বের করলাম 1 mg/ml, ওইখান থেকে 1 ml তুললাম, তুলে আমরা 9 ml জলের মধ্যে দিয়ে দিলাম। ফাইনাল ভলিউম 10। ক্যালকুলেশন করে পেলাম 1 mg/ml। একইভাবে আমরা ফোর্থ টিউবের কনসেন্ট্রেশন বার করব। থার্ড টিউব থেকে 1 ml নিয়ে ফোর্থ টিউবে দিয়ে দেবো, যেখানে আগে থেকেই 9 ml জল ছিল। 1 ml অ্যাড করার পর সেখানে 10 ml ফাইনাল ভলিউম হলো, এবং আমরা সূত্রতে ফেলে তারপর আমরা এই ফোর্থ টিউবের কনসেন্ট্রেশনও বের করে নিলাম 0.01 C1 V1 = C2 V2। এই সূত্রটি জানা থাকলে আমাদের যে কোনো তিনটের মান দেওয়া থাকলে, এর আগের ক্ষেত্রে আমরা দেখলাম কিভাবে কনসেন্ট্রেশন বার করতে হয়। এইবারে আমরা দেখে নেব, এটা যদি আমাদের স্টক হয় এবং এর কনসেন্ট্রেশন 500 mg/ml হয়, মানে এটা C1 আমাদের ইনিশিয়াল কনসেন্ট্রেশন। আমাদেরকে ডাইলিউশন করে এই কনসেন্ট্রেশনে আসতে হবে, মানে C2 এইটা। ফাইনাল ভলিউম 10 ml হতে হবে, V2 ফাইনাল ভলিউম। তাহলে এখানে কি চেয়েছে? V1 চেয়েছে। কোয়েশ্চেনটা এরকম হবে, আমাদের স্টক সলিউশনের কনসেন্ট্রেশন হলো 500 mg/ml, সেইখান থেকে আমরা কত ml স্টক সলিউশন জলের মধ্যে মেশালে টোটাল ভলিউম 10 ml হবে এবং যার কনসেন্ট্রেশন হবে 50 mg/ml। ঠিক আছে, এবার আমরা V1টা বার করব। V1 বার করার জন্য কি করতে হবে? এখানে V1 = C2 V2 / C1। এরপরে আমাদের অন্য একটা অঙ্ক দেখে নিই। এখানে আমাদের স্টক সলিউশন যেটা, তার কনসেন্ট্রেশন দেওয়া নেই, তাকে ডাইলিউট করে যেটা আছে তার কনসেন্ট্রেশন আমাদের দেওয়া আছে 100 μg/μl। আমাদের ফাইনাল ভলিউম দেওয়া আছে, অর্থাৎ V2, এটা C2, আর এখানে দেওয়া আছে স্টক থেকে ঠিক কতটা পরিমাণ অ্যাড করলে জলের মধ্যে তার ফাইনাল ভলিউম হবে 1 ml। এটা হলো আমাদের V1। তাহলে আমরা C1 বের করতে পারবো। C1 V1 C2 V2 or C1 = C2 V2 / C1। এই সূত্র ফেলে প্রত্যেকটা মান বসিয়ে দিলে এটা বেরিয়ে যাবে।